মাদ্রাসা ও আলেম তৈরির কারখানা, বিশাল বড় মসজিদ। এই মসজিদে যিনি ইমাম হবেন, খতিব হবেন, উনি কি স্কুলে পড়া? স্কুল থেকে পড়ে আসছে, প্যান্ট শার্ট পরে আপনার এখানে আসছে, তাকে আপনি নামাজ পড়াইতে দিবেন? ইমাম হিসেবে নিবেন? নিবেন না। মাদ্রাসা থেকে যিনি পড়ে আসছে তাকেই নিবেন। বিশাল বড় ওয়াজের মঞ্চ সাজিয়েছেন, লক্ষ লক্ষ টাকা খরচ করেছেন, হাজার হাজার লোক এসেছে, কিন্তু যিনি বক্তৃতা করবেন তিনি হলেন মাদ্রাসা থেকে তৈরি হওয়া আলেম। সুবহানাল্লাহ। আপনার যিনি জানাজা নামাজের ইমামতি করবেন উনিও মাদ্রাসা পড়ুয়া আলেম। আপনার সন্তানের বিবাহের যিনি খুতবা পড়াবেন উনিও মাদ্রাসা থেকে তৈরি হওয়া আলেম। সুবহানাল্লাহ। এই আলেমের কত মর্যাদা! আলেমের এত মর্যাদা কেন? আলেম সাহেব আপনার মতোই দেখতে শুনতে মানুষ, কিন্তু আলেমের এত মর্যাদা কেন? আলেমের ভিতরে কোরআনে কারিম যাওয়ার কারণে। সুবহানাল্লাহ। কেন যে কোরআন শরীফ পরশ পাথর, দামি এক কিতাব, এটার সাথে ছোঁয়া লাগার কারণে সে আলেম হয়ে গিয়েছে, আর এজন্য তার এত দাম হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। দেখছেন? এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমরা হলো সকল নবীদের ওয়ারিস। সুবহানাল্লাহ। সকল নবীদের ওয়ারিস, একেবারে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমাদের নবী পর্যন্ত যত নবী রাসূল এসেছিলেন সকল নবীদের ওয়ারিস কারা? আলেমরা। সুবহানাল্লাহ। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে বুঝিয়েছেন, উম্মতেরা সন্তানকে যদি কোরআনে কারিম শেখার জন্য মাদ্রাসায় পাঠিয়ে দাও, বাসায় থেকে যখন কোরআন শরীফ শেখার জন্য রওনা হবে, মাদ্রাসায় পৌঁছা পর্যন্ত পুরা রাস্তাটার মাঝে ফেরেশতারা তাদের নূরের পাখাগুলো বিছায়া দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। দেখছেন? মাদ্রাসার ছাত্র কোরআন শরীফ শেখার জন্য বাসায় থেকে বের হবে, মাদ্রাসা পৌঁছা পর্যন্ত ফেরেশতারা তাদের নূরের পাখাগুলো এই মাদ্রাসার ছাত্রর পায়ের নিচে দিয়ে বিছায় দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। চিন্তা করতে পারেন আপনি? আপনার একটা সন্তান, এতিম সন্তান, আপনার ভাই ভাতিজা কোরআন শরীফ হাতে নিয়ে মাদ্রাসায় যাচ্ছে, কোরআন শরীফ পড়বে, শিখবে, বাসায় থেকে বের হয়েছে, মাদ্রাসা পৌঁছা পর্যন্ত ফেরেশতারা তাদের নূরের পাখা আপনার বাচ্চার পায়ের নিচে দিয়ে বিছায় দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। চিন্তা করছেন আপনি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ওয়া আহলুস সামাওয়াতি ওয়াল আরদ হাত্তা আন-নামলাতি ফি জুহরিহা ওয়া হাত্তা আল-হুতা লা ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাসাল খায়র। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, আল্লাহ তাআলা নিজে, আল্লাহ তাআলার ফেরেশতারা, আসমান জমিনের যত বাসিন্দা রয়েছে, মাখলুক রয়েছে, হাত্তান নামলাতি ফি জুহরিহা। নবীজি বলেছেন এমনকি গর্তের পিপিলিকা যারা রয়েছে, ওয়া হাত্তাল হুত, এবং সমুদ্রের যত মাছেরা রয়েছে তারা পর্যন্ত মাদ্রাসার ছাত্র এবং শিক্ষকের জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। দেখছেন আপনি? ডাক্তার আপনার ছেলে, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার,
দুনিয়ার সব জ্ঞান সে অর্জন করতেছে, সমগ্র পৃথিবীর সেরা ইউনিভার্সিটিতে সে পড়ে, সারা দুনিয়ার সেরা কলেজে সে পড়ে, কিন্তু বাসায় থেকে যখন বের হয় কলেজ ইউনিভার্সিটি পর্যন্ত পৌঁছা পর্যন্ত ফেরেশতারা তাদের নূরের পাখা বিছায়া দেয় এমন কথা নাই। কিন্তু কোরআনে কারিম শিখে, এই কারণে তাদের পায়ের নিচে দিয়ে ফেরেশতারা নূরের পাখা বিছায়া দেন। সুবহানাল্লাহ।